আজকে আমরা বর্গক্ষেত্র সম্পর্কিত কিছু ম্যাথ করব, যেখান থেকে আমাদের বিসিএস পরীক্ষায় প্রচুর ম্যাথ আসে। এই টাইপের একটি ম্যাথ আমাদের 36তম বিসিএস পরীক্ষায় আসছে। এখন দেখেন, আমরা এই ম্যাথটা একটু বুঝে বুঝে সমাধান করব। একটি বর্গক্ষেত্র, আমরা একটি বর্গক্ষেত্র আঁকি। এই একটা বর্গক্ষেত্র। এখন কি বলা হয়েছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাইলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের চারটি বাহুই কি সমান, চারটি বাহু সমান। কর্ণের দৈর্ঘ্য, তাইলে এই মনে করি একটা কর্ণ। বর্গক্ষেত্রে কয়টা কর্ণ আছে? এ একটা, এ একটা। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2। এখন বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্য কত। কিসের দৈর্ঘ্য? বাহু, যে কোনো একটা বাহু, কারণ চার বাহুই কি সমান। একটা বাহুর দৈর্ঘ্য কত? দেখেন, একটা কথা মনে রাখবেন যে বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। আপনাকে হয়তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে, নয়তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে। যদি আপনাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে আপনাকে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেবে। দেখেন, এখানে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। আবার যদি আপনাকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাইলে আপনাকে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিবে। এবার একটু চিন্তা করে দেখেন তো, আপনার কর্ণটা কি বড় না বাহুটা বড়? আমাদের বড় হচ্ছে কর্ণ, বড় হচ্ছে কর্ণ। মনে রাখবেন, বড় মানে কি গুণ। বড় মানে হচ্ছে গুণ, আর ছোট মানে হচ্ছে ভাগ। ছোট মানে কি ভাগ। তাইলে বড় হচ্ছে গুণ, ছোট হচ্ছে ভাগ। এখন গুণ করব, কি দিয়ে গুণ করব? তার মানে বড় করতে হলে আমরা √2 দিয়ে গুণ করব, আবার ছোট করতে হলে আমরা √2 দিয়ে ভাগ করব। তাইলেই আমাদের ম্যাথ শেষ। এখন আমাদের বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাইলে কর্ণের দৈর্ঘ্য আছে 4√2। এখন কি চেয়েছে? বাহুর দৈর্ঘ্য, তার মানে ছোট, বাহু ছোট, বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তাইলে আমরা কর্ণের দৈর্ঘ্যের মানকে কি করব? আমরা কর্ণের দৈর্ঘ্যের মানটাকে √2 দ্বারা ভাগ করে দেব। তাইলেই হচ্ছে আমরা কি পেয়ে যাব? তাইলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে √2 কাটা, তাহলে আমার থাকে 4। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে অ্যান্সার কত? 4 মিটার। এবার আমরা এই ম্যাথটা সলভ করব। দেখেন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3√2। কিসের দৈর্ঘ্য দেওয়া আছে? বাহু। তাহলে এই বাহু দেওয়া আছে 3√2। এইবার আমাদের বলছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করো। তাইলে আমাদের বাহু আছে কত? 3√2। এখন কোনটা চেয়েছে? বড়টা চেয়েছে না ছোটটা চেয়েছে? এবার বড়টা চেয়েছে। তাইলে বড় বানাতে হলে কি করব? আমরা গুণ করব। আর ছোট বানাতে হলে আমরা কি করব? ভাগ করব। এবার যেহেতু বড় বানাতে বলছে, তাইলে এই মানটার সাথে আমরা কি গুণ করে দেব? এই মানটার সাথে আমরা √2 গুণ করে দেব। তাইলে √2 গুণ করলে হয় 2, তাইলে 3 গুণ 2, তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। তাইলে 6 মিটার, আমাদের অ্যান্সার 6 মিটার। এখন √2 যদি গুণ করি, তাহলে হয় আমাদের 2। √3 যদি আমরা গুণ করি, তাইলে হয় আমাদের 3। সেটা কিভাবে হয়? √3 স্কোয়ার। √3 যোগ করলে হয় দুটা √3, আর যদি আমরা গুণ করি তাহলে হয় √3 স্কোয়ার। তাহলে √স্কোয়ারে কাটা কত হয়? 3। আবার যদি আমরা আরেকটা গুণ করি যে √5 গুণ হচ্ছে √5, তার মানে √5 স্কোয়ার। তাহলে √স্কোয়ারে কাটা, তার মানে হচ্ছে কত? 5। তাইলে আমরা এইভাবে এই ম্যাথগুলো করতে পারি, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়। আমাদের বর্গক্ষেত্র থেকে যদি ম্যাথ আসে, তাইলে আমাদের এই ম্যাথগুলো সবচেয়ে বর্তমানে বেশি আসছে। আপনারা যদি এই ম্যাথগুলি বুঝে থাকেন, তাইলে বোর্ডে দেওয়া এই ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা যদি এমন নিত্য নতুন ম্যাথ পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে আমি ভিডিও ছাড়লে দ্রুত গতিতে আপনাদের কাছে পৌঁছে যায়।